মুজিবনগরবাসীর জন্য আপনারা দিবেন, আমাদের জন্য দিবেন। তো আমি লিখিত বক্তব্যটা আগে পড়ে শেষ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরা শাসনের পতনের মাধ্যমে এদেশের বিপ্লবী ছাত্র সমাজ, দেশের নির্যাতিত জনগণ, মুক্তিকামী সুশীল সমাজ, বঞ্চিত পেশাজীবী মানুষ আরও একবার স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে। আপনাদের সাথে আজকের এই মত বিনিময়কালে সেই সব অকুতভয়ী ছাত্র সমাজকে জানাই কৃতজ্ঞতা চিত্তে সালাম। যারা রক্ত ঝরিয়েছে দেশের তরে, জীবন উৎসর্গ করেছে, তাদের জন্য আল্লাহর দরবারে দিয়ে শাহাদতের মর্যাদা কামনা করছি। পাশে থেকে যারা এই আন্দোলনকে সাহস জুগিয়েছে, তাদের জন্য কল্যাণ কামনা করছি। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এই ব্যানার নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করার সুযোগ থেকে ছিল বঞ্চিত। আজকের এই শুভক্ষণটি তাই ধরে রাখতে চাই, তুলে রাখতে চাই ইতিহাসের পাতায়। দেশের গণতন্ত্রের নামে এক দলীয় শাসন শুরু হয়েছিল আজ থেকে 16 বছর পূর্বে। দেশের সকল সেক্টর ছিল দলীয়করণের দৃশ্যমান চিত্র। তথাকথিত বুদ্ধিজীবী, সুশীল সমাজ, সাংবাদিক, লেখক কেউ এর বাহিরে ছিল না। সরকারের যৌক্তিক সমালোচনা করার সাহস যারা দেখিয়েছে, তাদেরকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে এক পেশে করেছে কখনো, বা মামলা, হামলা, এমনকি জেলে পুরে রাখতেও শেখ হাসিনার সরকার পিছুপা হয়নি। ডিবি অফিসের ভয়ঙ্কর চিত্র, আয়নাঘরের মতো লোমহর্ষক ঘটনা, সাদা পোশাক বাহিনীর দুরন্ত দাপট, সরকারি দলের ক্যাডার বাহিনীর অসহনীয় আচরণ, অফিসগুলোতে সুদ ঘুষ বাণিজ্য ছিল এদেশের প্রতিদিনের নৈমিত্তিক চিত্র। সাধারণ মানুষ এ সকল অপকর্মের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেনি সত্য, কিন্তু তাদের দীর্ঘশ্বাস 5ই আগস্ট নিয়ে আসতে সাহায্য করেছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর ভীষণ মানুষের কল্যাণ করা, দেশ পরিচালনার সৎযোগ্য মানুষ তৈরি করা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন। এই ভীষণকে দ্রুত বাস্তবায়ন করার জন্য জামাতের সকল স্তরের কর্মী বাহিনী সততার সাথে কাজ করে যাচ্ছে। আমাদের চলার পথে যেখানে যে দোষ ত্রুটি আপনারা দেখবেন, তা নিঃসংকোচে গঠনমূলক সমালোচনা করবেন। এদেশে যেন কেউ কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী কিংবা ধর্মীয় কোনো জাতিকে কেউ কোনো ট্যাগ লাগিয়ে দিতে না পারে, তার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। এদেশে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেদিকে আপনাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। দুর্নীতি করে কেউ যেন পার পেয়ে না যায়, সেজন্য আপনাদেরকে তথ্য দিয়ে প্রশাসনকে সাহায্য করতে হবে। ভালোকে ভালো বলার সৎ সাহস আপনাদের কাছে আমরা কামনা করি। সমাজের ইতিবাচক খবরগুলোকে আপনারা গুরুত্ব দিয়ে প্রকাশ করবেন, যেন সমাজের মানুষ ইতিবাচক কাজ করতে উদ্বুদ্ধ হয়। কলম সৈনিক সাংবাদিক বন্ধুগণ, জামাত ইসলামের সকল নেতাকর্মী মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলদার মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, গ্রুপিং মুক্ত। জামাতের মূল শক্তি আল্লাহর উপর ভরসা, ধৈর্য এবং দলীয় শৃঙ্খলা। তারপরও যারা আমাদেরকে গালি দেয়, আমাদেরকে মারে, জেলে পুরে হত্যা করতে চায়, শত্রুতা করতে চায়, তাদের রাজনৈতিক শক্তি কি? তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি? তারা কি দেশ এবং জাতির জন্য কিছু করতে চায়, না নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করে? এই প্রশ্ন আপনাদের মাধ্যমে জাতির কাছে রাখলাম। সম্মানিত সাংবাদিকগণ, আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবনের সমাপ্তি আর আখিরাতের জীবনের সূচনা। দুনিয়ার প্রত্যেকটি কাজের হিসাব আখিরাতে দিতে হবে। দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন স্থায়ী। দুনিয়ার জীবনে সুখ দুঃখ উভয় আসে, আর আখিরাতে শুধুই সুখ অথবা শুধুই দুঃখ। জামাতের কর্মীরা আখিরাতের জীবনকে প্রাধান্য দেয় বলেই
দুনিয়ার এই তথাকথিত প্রতিযোগিতায় গিয়ে অর্থশালী হতে আগ্রহী হয় না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শেখ হাসিনা সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করেছিল। স্বৈরাচার শেখ হাসিনা একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চিরস্থায়ী করার উদ্দেশ্যে ডিজিটাল আইনে শত শত মামলা করলেও সাগর রুনির হত্যাসহ অসংখ্য সাংবাদিকদের হত্যার বিচার হয়নি, বরং দিনের পর দিন উক্ত হত্যা মামলার বিচার বিলম্বিত হয়েছে। আমরা চাই আইন বহির্ভূত হত্যার বিচার হোক, সকল দুর্নীতির বিচার হোক, সকলেই আইনের শাসনের আওতায় আসুক। সরকারের সকল কর্মচারী, পুলিশ প্রশাসন, সাংবাদিক সহ সরকারি সকল দপ্তরে রাজনীতিমুক্ত হোক। আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য ধন্যবাদ। আমাদের চুয়াডাঙ্গাকে আমরা সবাই মিলে গড়তে চাই, এই প্রত্যাশায় আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।